Good morning, everyone. I'm Mahadin Islam Mukim, and I'm really excited to be here to talk about DevOps and continuous integration and continuous deployment. Two concepts that have truly transformed the way software is developed and delivered. In this presentation, we will explore how to DevOps the foster collaboration, automation, and faster delivery, and how CI or CD pipelines ensure continuous integration and seamless deployment. Let's dive into see how to modern software development and work in the DevOps world. Okay, part 1. হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন ডেভঅপস আসার আগে ডেভেলপমেন্ট টিম আর অপারেশন টিম আলাদা করে কাজ করতো। এর কারণে অনেক ভুল হতো এবং সফটওয়্যার রিলিজ দিতে অনেক সময় লেগে যেত। তো অ্যাজাইল আর সিস্টেম থিঙ্কিং এই সমস্যার সমাধান এনে দেয় 2001 সালে। কিন্তু অ্যাজাইল ম্যানিফেস্টো মানে তার 2001 সালে অ্যাজাইল ম্যানিফেস্টো নামে একটা সমাধান চলে আসে। বাট 2009 সালে ডেভঅপস ডেসের যাত্রা শুরু হয় এবং ডেভঅপস শুরু হয়। তখন থেকেই পপুলারিটি ডেভঅপসের। দেন হচ্ছে চেঞ্জেস বিফোর ডেভঅপস। আগে সফটওয়্যার ডেভেলপমেন্ট ছিল অনেক স্লো অ্যান্ড ক্রিটিক্যাল, অ্যান্ড ডেভেলপার আর অপারেশন টিম আলাদা থাকার কারণে তাদের মাঝখানে কমিউনিকেশনটা ভালো ছিল না, অ্যান্ড ম্যানুয়ালি ডেপ্লয়মেন্টে ভুল হতো আর সমস্যা ধরা পড়তো, অনেক সময় লেগে যেত। আর ডেভঅপস এই সব সমাধানের জন্য একটা সমাধান নিয়ে আসে সমস্যার। দেন হচ্ছে ইনফ্লুয়েন্স অফ কোর ম্যাথোলজিস। অ্যাজাইল আমাদের শিখিয়েছে যে কাস্টমারের ফিডব্যাককে কীভাবে গুরুত্ব দিতে হয়, এবং লিন বলছে সময় আর রিসোর্স অপচয় বন্ধ করতে হবে। অ্যান্ড সিস্টেম থিঙ্কিং আমাদের পুরো সিস্টেমটাকে একসাথে করতে শিখাইছে। এই তিনটা মিলে আমাদের একটা ডেভঅপস তৈরি হয়েছে। পার্ট 2, ডিফারেন্ট টাইপ অফ এসডিএলসি মডেলস। ওকে, ফার্স্ট অফ অল আমি বলে নেব যে এসডিএলসিটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল। এইটা সফটওয়্যার তৈরি করতে প্রতিটা ধাপে পরিকল্পিত একটা প্রক্রিয়া অনুযায়ী চলে, এবং ওয়াটারফল থেকে অ্যাজাইল, তারপর ডেভঅপসের প্রতিটি ধাপে আসছে গতি এবং নমনীয়তা এবং অটোমেশন, সেগুলো সুন্দর করে চলে আসছে। নেক্সট হচ্ছে কম্প্যারিজন অফ এসডিএলসি মডেলস। ওয়াটারফল মডেল ছিল একদম একটা ধারাবাহিকভাবে চলতো এবং অনেক ক্রিটিক্যাল, আর অ্যাজাইল মডেল আনছে হচ্ছে ফ্লেক্সিবিলিটি আর দ্রুত আপডেট করা যাইতো অ্যাজাইল মডেলে। আর স্পিরাল হচ্ছে মডেলে আমার ঝুঁকি বিশ্লেষণ, মানে আমার কখন ঝুঁকি আসতে পারে এই জিনিসগুলোকে বিশ্লেষণ করতে খুব ভালো পারতো। আর ডেভঅপস মডেল আনছে সম্পূর্ণ অটোমেটেড এবং কন্টিনিউয়াস ডেলিভারি সিস্টেম। আমার কাজ শেষ হবে, দেন অটোমেটিক আমার ডেলিভারি হয়ে যাবে। দেন হচ্ছে এসডিএলসি কম্প্যারিজন সামারি। ওকে, ওয়াটারফল ছোট প্রজেক্টের জন্য ভালো, কিন্তু পরিবর্তন মানে সমস্যা হয়। আর অ্যাজাইল দ্রুত ফিডব্যাক পায়। আর স্পিরাল হচ্ছে আমার বড় প্রজেক্টের ঝুঁকি কমায়। আর ডেভঅপস আমার আধুনিক প্রক্রিয়ার যে দুনিয়া সবচেয়ে কার্যকর একটা সম্পূর্ণ স্বয়ংসক্রিয় প্রক্রিয়া আর কি ডেভঅপস একটা। ওকে, দেন পার্ট 3, প্রিন্সিপাল অফ ডেভঅপস। ওকে, ডেভঅপসের 5টা মেইন থিম আছে, যে টিমের মধ্যে একসাথে কাজ করতে হবে, অটোমেশন করতে হবে, আর মানে প্রতিনিয়ত এটার আপডেট করতে হবে, মানে ইমপ্রুভ করতে হবে, মনিটরিং এবং মনিটরিং করতে হবে জিনিসগুলোকে, মেজারমেন্ট করতে হবে, অ্যান্ড কাস্টমার সেন্ট্রিক অ্যাকশন। এটা হচ্ছে কাস্টমারকে কেন্দ্র করে যে কাজগুলো আমাদের করতে হবে। আর এই নীতিগুলো আমার ডেভঅপসকে শুধু টুল না, এটা আমার সংস্কৃতিতে মানে একটা ফুল একটা কালচারে পরিণত করছে জিনিসটা। ওকে, দেন হচ্ছে ডেভঅপস ইন রিয়েল কোম্পানিজ। ওকে, গুগল ব্যবহার করে কন্টিনিউয়াস টেস্টিং অ্যান্ড পাইপলাইন। নেটফ্লিক্সের মতো কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো চালায় হচ্ছে অটোমেশন সিস্টেম এবং চাওস ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড অ্যামাজন হচ্ছে দিনে হাজারবার তারা ডিপ্লয় করে, তো এই জন্য ডেভঅপসটা ইউজ করে। আর ফেসবুক তাড়াতাড়ি ফিডব্যাক দেয় এবং দ্রুত আপডেট দিয়ে দেয়। আর এই উদাহরণগুলো যদি দেখি, এই উদাহরণগুলো দেখে বোঝা যায় যে ডেভঅপস মানে হচ্ছে আমার এর যে গতি এবং ক্যাপাবিলিটি এবং এর উপরে যে আমরা নির্ভরযোগ্যতা সেটা আমরা পাই ডেভঅপসের উপরে।
আচ্ছা, এখন আমরা যে বেনিফিটস অফ ডেভঅপস প্রিন্সিপাল, আমি কোন কোন সেগমেন্টে আমি যে বেনিফিটটা পাবো। ওকে, ডেভঅপস টিম ওয়ার্কটা বাড়ায়, মানে এটা টিম ওয়ার্কটা ক্রিয়েট করে, ডেলিভারি খুব তাড়াতাড়ি করা যায়, বাগ কম হয়, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দ্রুত ফিডব্যাকের মাধ্যমে আমার ইনোভেশনগুলো বাড়ে, আর প্রোডাক্টের যে কোয়ালিটি সেটাও আরও ভালো হয়। দেন পার্ট 4, ইন্ট্রোডাকশন টু সিআই অর সিডি। সিআই অথবা সিডি হচ্ছে ডেভঅপসের মূল একটা হার্ট বলা যায় অথবা মেরুদণ্ড বলা যায়। আর সিআই মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কোড বারবার মার্জ করা এবং টেস্ট করা যায়। অ্যান্ড সিডি হচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারি বা ডেপ্লয়মেন্ট, মানে কোডগুলোকে স্বয়ংক্রিয়ভাবে প্রোডাকশন কমানো। আর এই দুই একসাথে মিলে ডেভেলপমেন্টকে আরও অনেক ফাস্টার অ্যান্ড মানে অ্যাকুরেট করে ফেলে। দেন হচ্ছে বেনিফিট অফ সিআইসিডি পাইপলাইন্স। সিআইসিডি পাইপলাইন বাগ আগে থেকেই ধরতে সাহায্য করে, মানে ডিটেক্ট করতে পারে, তো সব টেস্ট অটোমেটিকভাবে চলতে থাকে, ফলে ডেভেলপারদের কাজ করতে সুবিধা হয় এবং রিলিজ হয় অনেক দ্রুত। মানে আমার প্রোডাক্ট, মানে আমার সফটওয়্যার ডেলিভারি দিতে অনেক তাড়াতাড়ি হয় এবং সেটাও অ্যাকুরেট হয়, আর যেটা কোম্পানির জন্য অনেক বড় ফেসিলিটিস নিয়ে আসে। ওকে, পপুলার সিআই/সিডি টুলস। সবচেয়ে জনপ্রিয় সিআই অথবা সিডি টুলসগুলোর মধ্যে হচ্ছে জেনকিন্স, গিটল্যাব, সিআই, গিটহাব অ্যাকশনস আর অ্যাগ্রো সিডি। এই টুলগুলো কোড বিল্ড থেকে শুরু করে ডেপ্লয় পর্যন্ত সব কিছু অটোমেটিকভাবে মানে পরিচালনা করে। দেন হচ্ছে সিআই/সিডি ওয়ার্কফ্লো ওভারভিউ। ওকে, সিআই অর সিডি প্রক্রিয়ার ধাপগুলো হলো যে কোড বিল্ড, মানে কোড, দেন বিল্ড, দেন টেস্ট, দেন ডেপ্লয়, দেন মনিটর। ওকে, এই ধাপগুলোকে পুরো সিস্টেমটাকে নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে চলতে সাহায্য করে, একটা সুন্দর ফ্লুয়েন্সিভাবে কাজগুলো হয়। CI or CD and DevOps integration. CI or CD বেসিক্যালি ডেভঅপসের একটা মেরুদণ্ড। এটা হচ্ছে ডেভেলপমেন্ট আর অপারেশন টিমকে একসাথে মানে কানেক্ট করে। এর ফলাফল হচ্ছে আমি তা ফাস্টলি ডেলিভার করতে পারি, আমার বাগও কম হয়, ভুল কম হয়, আর কাস্টমার অনেক সন্তুষ্ট হয় বেশি। ওকে, দেন হচ্ছে কনক্লুশন। ওকে, সবার শেষে আমি বলি, ওভারভিউ যদি বলি, তাহলে ওভারঅল হচ্ছে ডেভঅপস আর সিআইসিডি সফটওয়্যার ডেভেলপমেন্টকে অনেক ফাস্ট করে দিছে, অ্যান্ড যেটা যদি আমরা বলি যে কার্যকর এবং নির্ভরযোগ্যতা সেটাকে নিয়ে আসছে। আর এই দুইটা একসাথে শিখেছে আমাদের হচ্ছে টিমওয়ার্ক, অটোমেশন এবং ক্রমাগত যে আপডেটগুলো সেটা। সো থ্যাংক ইউ। যদি আনাদার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন, আমরা কমেন্টে সকল কোশ্চেন অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।